অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে। নাটক কম করো প্রিয়। সো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে কথা বলবো সোশ্যাল মিডিয়ার কিছু বালবিচিদেরকে নিয়ে। আজীবনের ঘটনা তোমরা নিশ্চয়ই সকলেই জানো, যারা এখনো জানে না আমি তাদেরকে মানুষ বলেই ভাবি না। সঠিক বলেছে। আজীবনের আন্দোলনে প্রায় সকলেই রাস্তাতে নেমেছে। সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ক্রিয়েটররা আছে তারা কম বেশি সকলেই আন্দোলনে যোগদান করেছে, এমনকি দা বঙ্গায়ও নেমেছেন এই আন্দোলনে। এটা দেখে খুবই ভালো লেগেছে। আর তাছাড়া আমাদের সকলের একটাই কথা, আরজিকরের বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। আজকে আমি আপনাদের সকলের সামনে আমাদের রচনাদি সত্যি দারুণ অভিনেত্রী। সিনেমা ছাড়াও যে এত সুন্দর অভিনয় করা যায় সেটা আমরা রচনা দিকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। চোখে কাজল লাগে ক্যামেরার সামনে এসে ভাদ্র মাসে নেড়ি কুত্তার মতো ন্যাকামো। সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? বা রচনা দি, এটা দেখার পর আমি জাস্ট একটাই কথা বলতে পারি, নাটক কম করো প্রিয়। মানুষ রাস্তায় নেমেছে শুধুমাত্র অপরাধীদের শাস্তির জন্য। আর এই সিনেমা জগতের অভিনেত্রীগুলো বাড়িতে বসেই শুরু করে দিচ্ছে তাদের 2 পয়সার নাটক। সঠিক বল। প্রশ্ন, আমরা কেন করতে পারছি? নাটক কম করো প্রিয়। রচনা দি থামো এবার, চোখে জল আসছে না ফালতু, মুখটা ওই বাংলার 5-এর মতো করে লাভ নেই। এই সবের জন্য একটু ফিলিংস থাকা দরকার, একটু মনুষ্যত্ব থাকা দরকার। যেখানে মনুষ্যত্ব বলে কিছুই নেই সেখানে আর সিনেমার নাটক দেখে সিম্পাতি নেওয়া শোভা দেয় না তোমাকে। সঠিক বলেছে। শেষে ঝুলতে ফেরে। বাপ রে, সত্যি রচনা দি ভিডিওতে এবার টুইস্ট এসেছে। এতক্ষণে মনে হচ্ছে আমার দাদুরা যখন কয়েক বছর আগে সাদা কালো টিভিতে যখন পুরনো বাংলার সিনেমাগুলো দেখতো, ঠিক আমিও আজকেই দেখছি। শুধুমাত্র পার্থক্য এক, দাদুরা সাদা কালো টিভিতে দেখেছিল আর আমি স্মার্টফোনে দেখছি। দাদুরা যেটা দেখতো সেটাকে সিনেমা বলে, আর আমি এখন যেটা দেখছি সেটাকে নাটক বলে। রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে। নাটক কম করো প্রিয়। অবশ্য নাটক আর সিনেমার মধ্যে তেমন কিছু পার্থক্য নেই। সঠিক বলেছে। ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। এতদিন সিনেমা করার পর দিদির বুদ্ধি বৃদ্ধি পেয়েছে দেখছি। দিদি আমাদের বিচার চাইছে, কোনো ছেলে কোনো মেয়ের দিকে কুনজরে তাকাতে পারবে না। সত্যি রচনা দি তুমি অসাধারণ। আরজিকরের এই লড়াইয়ে সকল মানুষজনের কাছে তোমার কথা একদম অসাধারণ। দেখো দিদি, তোমার ভালোর জন্যই বলছি, সিম্পাতির লোভে রাস্তায় বেড়াতে যেও না। মানুষজন পুরোই খেপে আছে, একদম রাম ধুলাই দিয়ে দেবে। তখন দেখবো ওই নাটকটা করতে হচ্ছে না, অটোমেটিক চোখ থেকে জল বেরাচ্ছে। যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। নাটক কম করো প্রিয়। ওয়াও, দিদি বোধহয় সন্ধ্যে দিয়ে ঠাকুরকে ধূপধনু দেখিয়ে শাক বাজাচ্ছে। সাধারণ মানুষেরা রাস্তায় রাস্তায় চেঁচিয়ে আন্দোলন করছে শুধুমাত্র বিচারের জন্য। আর এই সিনেমার জগতের অভিনেত্রীগুলো কন্টিনিউ বাড়া নাটক চালিয়ে যাচ্ছে। সত্যি সেলুট জানাই এইসব বালবিচিদেরকে। এরা সিনেমা জগতেও নাটক করে এসেছে আর এখন সিরিয়াস মুভমেন্টেও নাটক চালিয়ে যাচ্ছে। সঠিক বলেছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই।
নাটক কম করো প্রিয়। এইভাবে শাক বাজিয়ে প্রণাম করে বলছে বিচার চাই। বলছি যে দিদি, সিনেমা করে করে মানসিক জ্ঞান বুদ্ধি গাদার গাড়ে ভরে এসেছো। দিদি আমাদের শাক বাজাচ্ছে, প্রণাম করছে। ভাগ্যিস বাড়া উলুলু দিয়ে দেয়নি। সত্যি বাড়া তোমরাই দেখালে বিচার কিভাবে চাইতে হয়। সঠিক বলেছেন। তোমাদের এই নাটক দেখে মানুষজন যদি রাস্তাতে না বেরিয়ে শাক বাজিয়ে প্রণাম করে বিচার চাই, তাহলে আরজিকরের মতো ঘটনা রোজ আমরা নিউজে দেখতে পেতাম। এই বালবিচিগুলোকে হাঁটাও, দেশ বাঁচাও। সঠিক বলেছেন। এই দিদি গিটার বাজাচ্ছে নাকি বগল চুলকাচ্ছে বাড়া বোঝাই মুশকিল। না মানে এতক্ষণ আগে যে নাটকগুলো দেখছিলাম ওগুলোর থেকে এটা পুরোই আলাদা। আমার মনে হয় এরা তিনজনে কনফারেন্সে আলোচনা করেছে। আমি শাক বাজাবো, তুই চোখে কাজল লাগিয়ে কাঁদবি, আর তুই গিটার বাজাবি। নাটক কম করো প্রিয়। সিনেমাতে যেমন বন্দুকটা শুধু দৃশ্যমান, ঠিক তেমনি এই দিদির গিটারটাও শুধুমাত্র শো করানোর জন্য ধরে রেখেছে। তাছাড়া এই গিটারটার কোনো কাজ নেই। আর এই দিদির গিটার বাজানো দেখলে আমি যেটুকু শিখেছিলাম ওইটুকু গাদার গাড়ে ঢুকে যাবে। আমাদের দেবদা কোথায়, তাকে তো দেখছি না। ভোটের সময় দেবদা তো খুব লাফিয়ে বেড়ায়। আমাদের দেবদা তো একটু ওই নারী ভক্ত লেডি কিলার রোমিও, হয়তো কোথাও ফুর্তি করে বেড়াচ্ছে। পৃথিবীতে যেমন ডাইনোসর বিলুপ্ত, ঠিক আমাদের দেবদাও বিলুপ্ত। মালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আবার যখন ভোট আসবে ঠিক দেখবে সবার দূরে দূরে গিয়ে ভিক্ষা করছে। বস এটাই হলো রাজনীতি। সঠিক বলেছেন। তো এই আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাছাড়াও বেশি বেশি করে শেয়ার করো। তাছাড়াও সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গাড় ফাটা রোস্টিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।